এসএলএসটি 2016 বহু প্রতীক্ষিত মামলার শুনানি আজকের শেষ হলো। প্রত্যেকেই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করে শুনে কথা বলেছে এবং মাননীয় বিচারপতি সেটা শুনেছেন এবং প্রত্যেককে কাউন্টার প্রশ্ন করেছেন। তবে সবচেয়ে আজকের জোরালো যুক্তি এবং সওয়াল করলো কিন্তু সিবিআইদের বিচারপতি এম সিং। খুব সুন্দর এবং যুক্তি দিয়ে তিনি অনেক তথ্য সেখানে পেশ করেছেন, যেখানে তিনি বলতে চেয়েছেন যে সিবিআই যে তথ্য পেয়েছে বা নাইসা বা স্ক্যানটেকের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সে তথ্য ঠিক তথ্য, এবং তাদের কাছ থেকে তথ্য যেটা সিবিআই পেয়েছে সেটা ঠিক, কিন্তু এদের কাছ থেকে যে তথ্য স্কুল সার্ভিস কমিশন নিয়েছিল সেই তথ্যকে আবার ফের গরমিল করে অযোগ্যদের ঠাঁই দিয়েছে, এটা সিবিআই এর কথা ছিল। এবং অন্যান্য পক্ষের আর যারা ছিল তারা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে যে হ্যাঁ, অনেক রকমভাবে দুর্নীতি হয়েছে। এবং মাননীয় বিচারপতিদ্বয় বললেন যে যখন আসল তথ্য পাওয়া অসম্ভব তাহলে আমরা কি করতে পারি। এবং প্রাথমিকভাবে কিছু শুনে যা মনে হলো যে বিচারপতিদ্বয় কোনোভাবেই চাচ্ছেন না যে পুরো প্যানেল বাতিল হোক, যে কিছু দুর্নীতি হয়েছে সেটা কত সংখ্যা তিনি জানতে চেয়েছিলেন। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা সিবিআইকে জানতে চেয়েছিলেন যে সেই তথ্য সেই কতজন এই যে দুর্নীতি উপায়ে 17 রকমের দুর্নীতি উপায়ে চাকরি পেয়েছে সেটা কতজন। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন 10,750, অন্যদিকে অন্য পক্ষ বলল 5,485। সিবিআইয়ের হিসেব অনুযায়ী আরও বেশি, কিন্তু কারোর কাছে সঠিক তথ্য নেই। সঠিক তথ্য মাননীয় বিচারপতির কাছে কেউ দিতে পারল না। তাই তখনই মাননীয় বিচারপতিদ্বয় বললেন যে যখন আসল তথ্য জানা অসম্ভব তখন আমরা কি করতে পারি। সুতরাং শুনানি শেষ, সমস্ত শুনানি শেষ, এবারে দ্রুত রায় ঘোষণা করবে। এখন আজকের যতটুকু মনোযোগ সহকারে আমি শুনেছি পাই টু পাই, সেখানে কিন্তু কিছু জনের চাকরি যাচ্ছে, এটা একেবারে নিশ্চিত থাকবেন, কিছু জনের চাকরি যাচ্ছে। কিন্তু বিচারপতিদ্বয় তারা শেষ পর্যন্ত কি রায় দেবে সেটাই ব্যাপার। এবং এই রায়ে ভীতু হয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট এই যে কি রায় বলছি, এই যে শুনানিতে কি রায় হতে পারে সেইটাই ভীতু সন্তুষ্ট হয়ে কিন্তু রাজ্য সরকারের আইনজীবী এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী পরিষ্কার করে বললেন, হুজুর সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন যদি চাকরি চলে যায় তাহলে কিন্তু স্কুলের এই পরীক্ষাগুলো বন্ধ হবে, কিন্তু কি করে করবে। কিন্তু বিচারপতি কোনো কর্ণপাত করলেন না। এবং সবচেয়ে খুব সুন্দর লেগেছে যে এক নামী অ্যাডভোকেট দাভেকে, মিস্টার দাভেকে একেবারে দারুণভাবেই বকাবকি করেছেন এবং কিছুক্ষণের জন্য তাকে একদম থমকে রেখে দিয়েছিল, কারণ তিনি রাজনীতি টেনেছিলেন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা টেনেছিলেন বলে তাকে একবারে প্রচণ্ড ধমক দিয়েছে এবং পরিষ্কার করে বলেছেন তিনি যে ল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে এখনো আইন আছে, এখানে রাজনীতির কথা তুলবেন না। সুতরাং আমরা অপেক্ষায় আছি কবে সেই রায়দানটা দেয়া হয়, আর কিন্তু কারোর কথা শোনা হবে না। এবং স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এবং মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে একটু গরমিল ছিল।